প্রবাসীর কষ্ট কাউকে বোঝাইতে গেলে রাত আর দিন শেষ হবে না। কিন্তু প্রবাসীকে নিয়ে সবাই উপহাস করে, ইতিহাস করে, কিন্তু প্রবাসীর কষ্টটা কেউ কাছ থেকে দেখতে পারে না। আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন, একটি কথাই বলবো, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা প্রবাসীরা হাজার কষ্টে, হাজার সুখের থেকে কষ্টটা নিয়ে আমরা হাসতে শিখেছি বেশি। হয়তো আমার মতো হাজার প্রবাসী বোন আছে, তাদের জীবনও কষ্টটা বেশি। আর একটা মেয়ে হোক বা একটা ছেলে হোক, দারিদ্রতা যখন তারা না করে ততক্ষণ তারা প্রবাসের জীবনে তারা কখনো পাও পালায় না। মানুষের জীবনের কষ্টের শেষ আছে কিনা জানি না। হয়তো আল্লাহ যিনি সৎ পথে চলে বা সততার সাথে থাকে, তার হয়তো একদিন তার পুরস্কার আল্লাহ তাআলা নিজে হাতে দিবেন। তো একটা কথার মধ্যে এই কথাটাই বলতে চাই সবসময়, সততাটা থাকাটা বহুত কষ্ট বা বহুত কষ্টর সাগর পাড়ি দিতে হয়। আমি জানি না সাগর কত বড় হয়, তবে এতটুকু জানি যে কষ্টের সাগরটা অনেক বড়। মানুষের জীবনের কষ্টটা অনেক বড়। হয়তো দূর থেকে কেউ কারো কষ্টটা ভাগ করে নিতেও পারে না আর বুঝতেও পারে না। হয়তো তারা দুই চারটা গালমন্দ করতে পারে, দুই চারটা গালাগালি করতে পারে বা অনেক কিছু বলতে পারে, কিন্তু একটা কথা মনে করবেন, নিজের দিকে নিজে একবার বিচার করে দেখবেন, দারিদ্রতা এমন একটা জিনিস মানুষকে সব কিছু ছাড়তে বা গড়তে বাধ্যতা করে। তো বাধ্যতা করে কেউ খারাপ কাজে লিপ্ত হয়, কেউ ভালো কাজে লিপ্ত হয়। তো খারাপ কাজে যে লিপ্ত হব তাদের জন্য একটা কথা বলতে চাই, যে খারাপ কাজ করে কোনো দিনও ভালো হওয়া যায় না, সে খারাপই হয়ে যায়। আর দারিদ্রতার হাতে যুদ্ধ করলে হয়তো দারিদ্রতার হাতে চললে হয়তো দারিদ্রতার পুরস্কারটা এই দুনিয়াতেই পাওয়া যায়। আল্লাহ তার পুরস্কারটা, ফলাফলটা এই দুনিয়ায় তার রেজাল্টটা জানাই দেয়। স্কুলে কলেজে পড়ালেখা করলে যেমন বছর শেষে আমরা রেজাল্টটা পাই, তা আমরা এখন যদি কষ্ট করি, দারিদ্রতায় থাকি, হয়তো আমরা মৃত্যুর আগে রেজাল্টটা অবশ্যই পেয়ে যাব। আমাদের কাছে যেমন দুনিয়ার বুকে আমরা পড়ালেখা করি, যাই করি, আমরা 365 দিন পরে যেমন একটা রেজাল্ট পাই, তাহলে আল্লাহর কাছেও আমরা মৃত্যুর আগে হইলেও এই রেজাল্টটা পামই, আশা করা যায়। কারণ আল্লাহ কখনোই কাউকে দারিদ্রতায় থাকে তারে করে না, তারে সুখের মুখ না দেখে তাকে কখনো নেয় না। আর যে কর্ম করে অবশ্যই এই দুনিয়ায় তার ফলাফল সে পায়েই যায়। আল্লাহ কখনো বিচার ওই দুনিয়াতে করে না, মানুষের বিচার করে এই দুনিয়াতে। তো সবসময় একটা কথা বলবো, যে মানুষের সবচেয়ে ঈমান এটা ঠিক থাকতে হবে। মানুষকে কখনো লোভী হওয়া যাবে না, লোভ করা যাবে না। মানুষকে ছোট করে কথা বলা যাবে না। মানুষকে যারা ছোট করে কথা কয়, মানুষকে যারা লোভ করে, লোভে পাপ, পাপে মৃত্যু, এটা আমরা সবাই জানি। এটা সবাই জানি বা কাজগুলা সবাই করতে চেষ্টা করবো যেন লোভ না আসে জীবনে। দেখেন, এতটা কষ্ট দুঃখের সাথে জীবন যুদ্ধ করতেছি প্রবাসের মাটিতে। নিজের অবশ শিশুকেও রেখে আসলাম এই প্রবাসের মাটিতে, আজকে তারাও অবশ শিশুর মা হয়ে গেছে। জীবনের গল্প কিন্তু এখানেই থেমে থাকে নাই, এখনও কিন্তু দারিদ্রতা আমাকে তাড়া করে বেড়ায় প্রতিটা মুহূর্ত। এই মুহূর্ত আমার মনে হয় না যে আমি প্রবাসের মাটিতে থাইকে আমি নিজে থাকতে পারবো, মনে হয় না। আমার মনে হয় যে আমাকে দারিদ্রতা, আমি প্রবাসের মাটিতে থাকলেও আমার থাকবে, আর যদি আমি বাংলাদেশের মাটিতে থাকি তবু আমার দারিদ্রতা থাকবো। কারণ
ভাগ্য আমার কি লেখছে শুধু মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনই জানে। তার যখন দয়া হবে, আল্লাহ দয়ালের দয়া যখন হবে, তখন আমাকে এই পথ থেকে মুক্ত করবে। তা আমি একটা আশা করেছি বা নিয়ত করেছি, আমি আর এখানে প্রবাসের মাটিতে থাকবো না। হয়তো অতি দ্রুত আমি বাংলাদেশের মাটিতে প্রবেশ করব। আমার যদি ভাগ্যে আরও কিছু খারাপ থাকে তবে আমার বাংলাদেশের মাটিতে হবে। আর যদি কিছু ভাগ্যে ভালো থাকে তাহলে আমার বাংলাদেশের মাটিতে হবে। এটা আমি পুরোপুরি বিশ্বাস, আল্লাহর উপরে ভরসা, যে আমি এখানেও কষ্ট করতেছি, আমি বাংলাদেশের মাটিতে কষ্ট করব কি না না করব এটা আমার আল্লাহর উপরে ভরসা। কিন্তু আল্লাহ যদি আমাকে খাওয়ায় খাবো, আর যদি না খাওয়ায় না খায় থাকবো। তবুও আমার আর ইচ্ছা বা আগ্রহ কোনোটাই প্রবাসের মাটিতে থাকার মতো নাই। তো এই কথাগুলি বলতেছি, এই কথাগুলি কোনো মানে আছে বা কারণ আছে। হয়তো আমি সবার কাছে না বলতে পারলেও এটা আমার আল্লাহ আমার মনের খবর ঠিকই জানে। তা আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।